জয় জগন্নাথ সকলকে। দেখো আজকের ভিডিওটা বিকাল থেকে স্টার্ট করেছি। এখন বাজে 4:30 এরকম বাজে। ছেলে যাচ্ছে টিউশন, ছেলেকে টিউশন পাঠিয়ে দিচ্ছি রেডি টেডি করে। ভাবছি ছেলেকে সোয়েটারটা পরিয়েছি, যদি মানে আসার সময় রাত্রিরে ঠান্ডা লাগে সেই জন্যে ভয়েসটা দেবো বলেছিলাম। কিন্তু এই যে দেখতে পাচ্ছ ডিজেটা, সেই সকাল থেকে কী যে হচ্ছে, একটা ঠাকুর যাবে আর জিনিসপত্রগুলো ডিজে থেকে সব মেশিন টেশিন বার করে সারাদিন ওই বাজাচ্ছে 10 বার করে, মাথা ব্যথা পুরো খারাপ করে দিচ্ছে, ঝনঝন ঝনঝন করছে জানলা দরজা। এই যে দেখো ডিজের গাড়িটা দেখতে পাচ্ছ তো, এত সে সকাল থেকে কি করছে কি জানে। আর নোংরা ফেলতে যেতে পারিনি, বরকে পরে দিয়েছি নোংরাটা, যাওয়ার সময় ফেলে দিয়ে। নোংরা মানে সবজির খোসা টোসা এইগুলোই, আর কিছুই নেই, কেননা নিরামিষই তো কদিন খাওয়া হচ্ছিল। আর আজকে অন্ডা করেছিলাম, অন্ডার খোসা ছিল শুধু, আর কিছু ছিল না। আর দেখো ছেলে চলে গেল, বাই বাই করে দিলাম ব্যাস। এবার তারপরে এখানে দেখি ঠাকুর যাচ্ছে, ওই জন্য ভাবলাম যে যদি দাঁড়িয়েই আছি আর একটুখানি দাঁড়িয়ে যাই, যাতে ঠাকুরগুলো দেখা হয়ে যাবে। আর এই যে দেখো এখানে একটুখানি মাঝে মাঝে প্রবলেম হয়, সেই কারণে ওই ঠাকুর ভাসান গেলে পুলিশ আসে, পুলিশ দাঁড়ায়। আর এই যে দেখো ঠাকুর যাচ্ছে, এইটা কারো বাড়ির ঠাকুর হবে মনে হচ্ছে, দেখে সেরকমই মনে হচ্ছে। এই যে এই ঠাকুরটা চলে গেল, তারপরে আর একটা ঠাকুর আসবে, সেটার জন্য এই যে ডিজেটা, সেই ঠাকুরটার জন্যই। ঠাকুরটা দেখো দেখতে পাবে এইখানে, এই সামনেই আমাদের বাড়ির সামনেই দেখো লেখা আছে আখড়া পোতা, ওই ক্লাবের ঠাকুর একটাই সামনেই। ওখানে মন্দির আছে, শিব মন্দির, ওইখানে কখনো গেলে শিব মন্দিরে পুজো দিতে তোমাদেরকে দেখাবো, দেখলে বুঝতে পারবে। আমি আগে যেতাম, এখন আর সময় পাই না সকালবেলা অতটা, সেই কারণে যেই উঠতে পারি না। দেখো গাড়িটা চলে যাচ্ছে, চলে গেলে তারপরে তোমাদের সাথে পরে কি করি না করি সব কিছুই দেখাবো। আপাতত দেখো ঠাকুরটাকে একটু দেখিনি, কি সুন্দর লাগছে মাকে, দেখো দেখতে খুবই সুন্দর লাগছে। সামনে দেখো রূপোর মুটুক পরে আছে, এটা কিন্তু এখানে কিন্তু সব লক্ষ্মী ঠাকুর কেন, সরস্বতী ঠাকুর কেন, দুর্গা ঠাকুর, সব ঠাকুরই যা পুজো হয় সবাই কি সুন্দর রূপোর গয়না পরে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। শুভ সন্ধ্যা আমার সকল বন্ধুদেরকে। দেখো এখন সন্ধ্যা দিয়ে নিয়েছি, 6:10 ওরকম বাজে। আর এই যে আজকে তো দেখতেই পেলে ভিডিওটা আমি বিকাল থেকে স্টার্ট করেছি, কেননা সকালবেলা থেকে আর করিনি। আজকে ইচ্ছা করছিল না। আর তাছাড়া আজকে আমার এত মাথার যন্ত্রণা হচ্ছে, কি যে বলে কোনো মানে বোঝাতে পারছি না। পুরো ডান চোখ থেকে পুরো একদম এখান থেকে হয়ে এখান পর্যন্ত যন্ত্রণা হচ্ছে। কেন হচ্ছে জানি না বাবা, খুব কষ্ট হচ্ছে, যন্ত্রণা কি ভালো লাগে কাউকে সবসময় বলো। আর ওই জন্য বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। সারাদিনই মাথার যন্ত্রণা, সকালবেলা ঘুম থেকে উঠে থেকে মাথার যন্ত্রণা ধরেছে আজকে। আর যা হচ্ছে হোক, মাথায় জায়গায় রাখি, আর আমার কাজকে কাজের জায়গায় রাখতে হবে, তাই না বলো? কাজ তো করতেই লাগবে। তাই চলো মানে বিকালবেলা থেকে যা যা করছি, রাত্রিবেলা পর্যন্ত যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, আর তোমরা সবটাই দেখো। আর আমার তো ভিডিও সবসময় বলেছি ছোটোই করি, আর ছোটো করারই চেষ্টা করব যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তাই জন্য তোমরা যারা দেখবে ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না প্লিজ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, একটু বেশি বেশি করে শেয়ার করে দিয়ে তোমরা। আর লাইক করতে ভুলো না, আর কমেন্ট করতে তো একদমই ভুলবে না। তবে তো আমি বুঝতে পারবো আমার কোন বন্ধু কোথা থেকে দেখছে, কেমন আছে, কি করছে, মানে কে বন্ধুটা, সেটা তো আমি বুঝতে পারবো বলো। চলো পরে কথা বলছি, এখন আর বকর বকর করে টাইম নষ্ট করবো না তোমাদের, পরে একবারে কী করি তখন দেখা হবে। দেখো বরকে বলেছিলাম সন্ধ্যাবেলা আজকে আর কিছু খাবার বানাবো না, সব সময় বানাতে ভালো লাগে। ফুচকা এনেছে, দেখো ফুচকাতে আলুর মধ্যে শুদ্ধ লঙ্কা দিয়েছে। তারপরে বর খেয়ে দিয়ে চলে গেল, আমি এদিকে রান্নাবান্নার জোগাড় করছি। আজ ডিমটাকে দেখো ভাপা করবো বলে বাটির মধ্যে একটুখানি তেল মাখিয়ে নিয়ে ডিমটা দিয়ে ফাটিয়ে দিয়ে এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। ছেলেকে দিয়েছিলাম ক্যামেরা করতে, বুঝতেই পারছো কেমন ক্যামেরা করে দেবে, তেমনই করেছে। আর দেখো এখানে চাল, তারপরে চাল, বিউলির ডাল, ছোলার ডাল, আর হচ্ছে মেথি ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, সেইটাই ভালো করে মিহি করে পেস্ট করে সারা রাত রেখে দেবো। পরের দিন তো দেখতেই পাবে কি বানাবো। আর দেখো একবার ভাপিয়ে নিয়েছি, একটা একটা করেই করছি, কড়াতে নয় দুটো করে দিলে বাটিতে হচ্ছেই না, সেই জন্য একটা একটা করেই করতে হচ্ছে, 3 জনের 3টে করব। আর দেখো ফার্স্টে একটা করে নিলাম, এটা করছি ছেলের জন্য। আর আগেরগুলো যে এটা ছেলের জন্য, সরি এটা আমার জন্য, ছেলের জন্য এমনি করেছি, বরের জন্য কাঁচা লঙ্কা দিয়ে করেছি, আমি আবার কাঁচা লঙ্কা খেতে পারি না। এই যে দেখো একটা একটা করে করছি, কিন্তু কড়াটার যা অবস্থা হয়েছে দেখো, কড়াটা কালারটা। তারপরে একটু হালকা করে এগুলোকে তেলে ভেজে নিচ্ছি, তবে আমার মনে হচ্ছে আমি আগেরবারে এমনি করেছিলাম, এবারে তেলে ভেজেছি আরও বেশি সুন্দর লাগছে খেতে। একটু পেঁয়াজ কুচি দিয়েছিলাম, টমেটো, আদা রসুন আর পেঁয়াজ পেস্ট করা ছিল সেটা দিয়ে, এর মধ্যে মশলা বলতে লঙ্কার গুঁড়ো আর ওই যে দেখো হলুদ
হলুদের গুঁড়ো দেবো আর নুন দেবো, আর কিছু দেবো না। দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব, একদম তেল ছেড়ে ছেড়ে যাবে, ব্যাস। মশলাটা কষিয়ে নিয়ে ওর মধ্যে জল দিয়ে দেবো, ফুটে গেলে ওইগুলো দিয়ে অন্ডাগুলো দিয়ে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো, আর কিছুই না। খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তোমরা তো সবাই করে খেয়েছো, আমিও করে খেয়েছি, আমাকে তো খুব ভালো লাগে, সেই জন্য আমি বারে বারে করে খেতে ইচ্ছা করে। আর আমার ছেলেও খেতে খুব ভালোবাসে, বড়ও খেতে ভালোবাসে, সেই কারণে বারে বারে মনে হয় করি। এই যে করেও নিয়েছি, দেখো রেডি হয়ে গেছে। কেমন দেখতে লাগছে অবশ্যই আমাকে বলো, কমেন্টে জানাতে একদম কিন্তু ভুলো না। কে কে খাওয়ারও সেটাও বলো। দেখো রুটি হচ্ছে, এখানে 3টে হয়ে গেছে, আর আমি আবার তিনটের বেশি রুটি করতে পারি না। এখানে দেখো এই যে 3টে হয়ে গেছে, আমি তিনটের বেশি রুটি করতে পারি না। আমার আবার মানে এ হয়ে যায়, রুটি ভালো ফুলতে চায় না, ওই জন্য তিনটে করেই করি। আর এই তাওয়াটা ভেঙে গেছে, এটা ননস্টিকেরই তাওয়াটা, টান্নাটা ভেঙে গেছে, কিন্তু চলছে এরকম ব্যাপার একটা হয়েছে। এই যে দেখো রাত্রিরে খাবার দাবার নিয়ে বসে গেছি, চলো খাওয়া দাওয়া করিনি। আমার শরীরটা একদম ভালো লাগছিল না, সেই জন্য আরও তাড়াতাড়ি করছি। কিন্তু তাড়াতাড়ি করলে কি আর হবে বলো, কাজ তো কাজ ঠিক আস্তে আস্তে করতেই লাগে, সেই হচ্ছে। আর এই যে দেখো সবার খাবার এক একজনে বেড়ে নিচ্ছি, সবাই খেয়ে দিয়ে নিই। আর তোমরা ভিডিওটা পুরোটা দেখো প্লিজ। এই যে দেখো বন্ধুরা, এখন বাজে কটা দেখো, 11:30 বাজে। আর এখন শোবো বলে সব রেডি হয়ে গেছে। এই যে দেখো, আর এখন ছেলেকে ওষুধ টষুধ খাওয়াতে বাকি আছে। ছেলের একটা ওষুধ খাইয়ে দিয়েছে, আর একটা বাকি আছে, খাওয়াবো। আর খাইয়ে দাইয়ে শোবো। চোখে ঘুম পুরো ঢুলু হয়ে গেছে। সেই ভোরবেলা উঠেছি, এখন আর দুপুরবেলা ঘুমানোর সুযোগই পাই না, একটুকু সুযোগই নেই, এরকম ব্যাপার। মাঝে মাঝে মনে হয় 2-4 দিন একটু সবকিছু থেকে ছুটি নিয়ে একটু ঘুমাই শান্তিতে। দেখি সেসব কি আর কপালে আছে বলো, কবে দেখি আসে সেই দিন। আর হচ্ছে যে চলো ছেলেকে তাড়াতাড়ি ঘুম পাড়াতে হবে, সকালবেলা তো স্কুল আছে, বলো না। ওকে যে একটু তাড়াতাড়ি বলি খেয়ে দিয়ে শুয়ে পড়, না শোবে না। আর কি করা যাবে, ওরও অভ্যাস হয়ে গেছে যে, ওরও সেই 6 মাস থেকে এসেছে এখানে, 6 মাস থেকে এরকম জীবন কাটাতে কাটাতে ওরও এখন অভ্যাস হয়ে গেছে। যে কারণে আর কি বলবো, অসুবিধা বলে কিছু হয় বলে আমার মনে হয়নি। চলো বেশি বকর আর রাত্রিবেলা করবো না। আজকের ভিডিওটা যতটা করেছি তোমাদের সাথে ততটাই শেয়ার করেছি, বিকাল থেকে যতটা করেছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। চলো আজকের মতো আসি, টাটা বাই, গুড নাইট, জয় জগন্নাথ। আবার দেখাবে নতুন একটা ভিডিওতে।